ইনশাআল্লাহ আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদে তো আমাদের শেষ প্রান্তে চলে এসেছে। অতি দ্রুততম সময়ে কেন্দ্রীয় সংসদের কমিটি হবে এবং সেখানে অবশ্যই তরুণ নেতৃত্বের আবারও এই ছাত্রদলের যে ধারা সেই ধারা অব্যাহত থাকবে ক্যাম্পাসগুলোতে। এবং অবশ্যই আগামীর যে ছাত্র সংসদ নির্বাচন সেখানে ছাত্রদল ইনশাআল্লাহ আমি মনে করছি অনেক অনেক ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ, কারণ সেই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পেরেছি। কিন্তু দেখেন তারা প্রতিনিয়ত একটি কথা প্রতিষ্ঠিত করে যে ছাত্রদল আসলে কি হবে, ক্যাম্পাস দখল হবে, সিট বাণিজ্য হবে, রুম দখল হবে, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন হবে। এই যে কমন কথাগুলো 1.5 বছর যাবৎ তারা টোটাল বট বাহিনী ফোর্স নিয়ে তারা মাঠে নেমেছে। এবং আজকের দিনেও আমরা সকালে যেটা বলেছিলাম সেই কথাটি তারা আবার পুনরাবৃত্তি করলো যে আমরা নাকি নির্বাচন চাই না, নির্বাচন বন্ধ করার জন্য নাকি এখানে এসেছি। কেন ভাই এত ভয় কিসের আপনাদের? আপনাদের নিজস্ব সেটআপের ভিসি, নিজস্ব সেটআপের প্রক্টর, নিজস্ব সেটআপের নির্বাচন কমিশন ব্যতীতকে ভয় পাচ্ছেন আপনারা নির্বাচন করতে? জাতীয় সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দল ক্ষমতায় যাবে আপনারা তো যেতে পারেন, বিশ্বাস রাখুন। যাওয়ার পর দয়া করে নিরপেক্ষ প্রশাসন রেখে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচন করবেন ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী নেতৃত্বের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পরবর্তী নেতৃত্বের মাধ্যমে যে ছাত্র সংসদগুলো মোকাবেলা করা হবে আমি বিশ্বাস করি এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে ছাত্র সমাজ জবাব দেবে ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেম এবং কারা জড়িত, তাদের আজকে যারা প্রতিক্রিয়া দেখিয়েছে তারাই জড়িত। তারাই এভাবে প্রতিনিয়ত ক্যাম্পাসে মব ক্রিয়েট করে, প্রতিনিয়ত নির্বাচন আসলে ছাত্র নির্বাচন আগে ধারাবাহিকভাবে প্রপাগান্ডা, মিথ্যাচার, মুনাফিকি। অপরপক্ষে আপনারা চিন্তা করে দেখুন, সেই তারাই সারা দেশে যে জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা হচ্ছে তারা কিন্তু গোপনে প্রচারণা করে। কারণ কি? কারণ গ্রাম পর্যায়ে গিয়ে যদি ওপেন প্রচারণা করে ভিডিও হয় তারা পুরো মুসলিম বিশ্বতে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ তারা কোরআনের শপথ পাঠ করায়, তারা সন্তানের নামে কসম কাটিয়ে তারা ভোট ভিক্ষা চাচ্ছে এবং তারা সেটা মানে আরও অনৈতিক যত পন্থা রয়েছে সেই পন্থা অবলম্বন করছে। কিন্তু সেগুলো তো আর মিডিয়াতে আসা সম্ভব না। এগুলোকে বলে গুপ্ত অপ্রকাশ্য রাজনীতি। এগুলো কিন্তু তারা পুরো বাংলাদেশে প্রচলিত রেখেছে, কিন্তু যে কোরআনের কসম কাটিয়ে কিংবা কোরআনের উপর হাত রেখে এবং জান্নাতের টিকিট বিক্রি এবং সন্তান যদি থাকে সন্তানের উপর মাথায় হাত রেখে তারা ওয়াদা করায় এবং তার ভোটার কার্ড যেটা সেই নাম্বার নিয়ে নেয়। এইভাবে তারা কিন্তু এই মুনাফিকি রাজনীতি করে যাচ্ছে। কিন্তু এগুলো তারা সোশ্যাল মিডিয়া আসতে দেবে না। যখনই আপনি ভিডিও ধারণ করতে যাবেন তখনই বলবে যে ভাই আমি তো হিজাব পরিহিত, আপনি কেন ধর্ম অবমাননা করছেন, আমি তো ইসলাম প্রচার করছি, আর আপনি কেন আমাকে রাজনীতির ট্যাগ দিলেন। এই ধরনের মুনাফিকি আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালে তাদের বিচার করবে। এবং সেইভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোতেও ঠিক সেম ওয়েতে করা হয়েছে। আমরা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল, আজকে ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট যে স্ট্যাটাস দিয়েছে এতে তার প্রমাণ হয় ছাত্রদল সঠিক পথে রয়েছে। আমরা যে কথাটা বলেছিলাম যে তারা বারবার একই কথা প্রচার করে যে নির্বাচনকে আমরা চাই না, যদি নাই চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন পরলোক গমন করলেন 30শে ডিসেম্বর, সেদিনও তো ছাত্রদল তার সর্বোচ্চ শক্তি নিয়ে এবং তার প্যানেলের সর্বোচ্চ লোকবল নিয়ে আমরা তো নির্বাচনের প্রস্তুতির জন্য সব পুলিং এজেন্ট পাঠিয়ে দিয়েছিলাম। ম্যাডাম ইন্তেকাল করার 4 ঘন্টা পরও আমরা ক্যাম্পাসে ছিলাম, আমাদের নেতাকর্মীরা ক্যাম্পাসে থেকে নির্বাচনের প্রস্তুত ছিল। আপনাদের সেই ভিডিওগুলো তো রয়েছে। একটি পুলিং এজেন্টকে আমাদের অনুপস্থিত ছিল আমাদের ফেস করার জন্য, বরঞ্চ সেদিন নির্বাচন হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। কারণ ওই দিন সেই এই যারা মুনাফিকি রাজনীতি করে তারাই প্রচার করলো যে না ছাত্রদল নাকি নির্বাচন চায় না, বয়কট করেছে। তো তাদের বিচার ইনশাআল্লাহ সাধারণ জনগণ করবে এবং যত দিন যাবে সাধারণ শিক্ষার্থীরা ইনশাআল্লাহ এগুলো বিবেচনা করে বিবেক বোধ থেকে তাদের বিরুদ্ধে এই প্রপাগান্ডা মিথ্যাচারের যে রাজনীতিক সংস্কৃতি তারা গড়ে তুলেছে ইনশাআল্লাহ তার বিরুদ্ধে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ জনগণ জবাব দেবে। আগামী 12ই ফেব্রুয়ারি তাদের এই ধরনের রাজনীতির বিরুদ্ধে সাধারণ জনগণ ভোট প্রদানের মাধ্যমে জবাব দেবে ইনশাআল্লাহ।